অনেক স্টুডেন্ট রাতে ঘুমানোর আগে একটা কথা ভাবে, কাল থেকে বদলে যাব, কাল থেকে আর সময় নষ্ট করব না, কাল থেকে ফোন কম ঘাঁটবো, কাল থেকে সিরিয়াসলি পড়াশোনা করব। কিন্তু হাসির ব্যাপার কি জানো, সেই কাল আর আসে না। দিন যায়, মাস যায়, এক্সাম কাছে আসে, আর ভিতরে ভিতরে একটা ভয় বাড়তে থাকে। তুমি বই খুলে বসো কিন্তু একাগ্রতা থাকে না। অন্য কাউকে পড়তে দেখলে মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তুমিই পিছিয়ে পড়ে আছো। তখন নিজের উপর রাগ হয়, গিল্ট হয়, মনে হয় আমি কি কোনো দিন টপার হতে পারবো না। আর ঠিক এই জায়গাতেই বেশিরভাগ স্টুডেন্ট হার মেনে নেয়, কারণ তারা ভাবে টপাররা অন্যরকম, তাদের লাইফ পারফেক্ট, তাদের ফোকাস স্বাভাবিকভাবেই শক্তিশালী, তারা নাকি মানসিক চাপ অনুভব করে না। কিন্তু সত্যিটা পুরো উল্টো। টপাররাও ভয় পায়, টপাররাও ক্লান্ত হয়, টপারদেরও মাঝে মাঝে কিছু করতে ইচ্ছে করে না। পার্থক্য শুধু একটাই, তারা ফিলিংয়ের কাছে হার মানে না। তুমি যদি কোনো টপারের বাড়ির ভিতরে একদিন কাটাও, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার বুঝবে, তারা কোনো ম্যাজিক করে না, তারা শুধু এমন একটা রুটিন ফলো করে যেটা তাদের ধীরে ধীরে অন্য লেভেলে নিয়ে যায়। তারা এমনভাবে পড়ে যেটা অ্যাভারেজ স্টুডেন্টরা কোনো ধারাবাহিকভাবে করতে পারে না। আর আজ আমি তোমাকে সেই রুটিনের ভিতরেই নিয়ে যাব, এমন রুটিন যেটা শুধু মার্কস বাড়ায় না, তোমার পুরো মানসিকতা বদলে দেয়। কারণ টপার হওয়া শুরু হয় না বই থেকে, টপার হওয়া শুরু হয় ডিসিশন থেকে। তো সেই রুটিনের ভিতরে যাওয়ার আগে তোমার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তোমার বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও, তাহলে তাদেরও অনেক হেল্প হবে। আর কমেন্ট করে জানিও ক্লাসে তোমার রোল কত। তাহলে চলো সেই অসাধারণ রুটিনটা জেনে নেওয়া যাক। আর তুমি এই ভিডিওটা যদি একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে টপার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো ভোরবেলা যখন অ্যালার্ম বাজে তখন বাইরে হালকা অন্ধকার থাকে। বেশিরভাগ মানুষ তখন অ্যালার্ম অফ করে আবার ঘুমিয়ে পড়ে, কিন্তু একজন টপার ওই মুহূর্তটাকেই সিরিয়াসলি নেয়। কারণ সে জানে সকালটাই পুরো দিনের ডিরেকশন ঠিক করে দেয়। সে উঠে পড়ে সঙ্গে সঙ্গে এনার্জেটিক বলে না, বরং তারও ঘুম পায়। কিন্তু সে একটা জিনিস জানে, যেটা আমি তোমাকে বারবার বলি, জীবনে বড় কিছু করতে গেলে কমফর্টের বিরুদ্ধে যেতে হবে। তুমি যদি এখনো অ্যালার্ম অফ করার বাটনের সাথে যুদ্ধ হেরে যাও, তাহলে তোমার ডিসিপ্লিন কখনো শক্তিশালী হবে না। একজন টপার সকালে উঠে প্রথমে ফোন হাতে নেয় না, কখন কখন ফোন ব্যবহার করবে সেটা আমি ভিডিওর মাঝে মাঝে বলে দেব। তো এই সকালে উঠে প্রথমে ফোন হাতে নেওয়া, এটা খুব ছোট হ্যাবিট মনে হলেও আসলে এটা বিশাল পার্থক্য তৈরি করে। অ্যাভারেজ স্টুডেন্ট সকালে উঠেই সোশ্যাল মিডিয়া খুলে ব্রেনকে ডিস্ট্রাকশন দিয়ে ভরে ফেলে, রিলস, শর্টস, গেম, র্যান্ডম ভিডিওস, আর তাই দিনের শুরুতেই ফোকাস নষ্ট হয়ে যায়। কিন্তু টপার নিজের ব্রেনকে প্রোটেক্ট করে, সে দিনের শুরুতেই মাইন্ডকে শান্ত রাখে, তারপর সে নিজের লক্ষ্য মনে করে। এটা কোনো ফেক ডায়লগ না, সে প্রকৃতপক্ষে নিজেকে স্মরণ করায় কেন সে পড়ছে। কারণ যখন রিজন ক্লিয়ার থাকে তখন ডিসিপ্লিন মেনটেন করা সহজ হয়। তারপর শুরু হয় আসল গেম, সকালের স্টাডি সেশন। এই সময় ব্রেন সবচেয়ে ফ্রেশ থাকে, তাই টপাররা সাধারণত সবচেয়ে কঠিন সাবজেক্ট সকালে পড়ে, যেটা অ্যাভারেজ স্টুডেন্টরা অ্যাভয়েড করে। ম্যাথ ডিফিকাল্ট লাগছে, ফিজিক্স বুঝতে কষ্ট হচ্ছে, ইংলিশ প্রবলেম হচ্ছে, নাকি ইতিহাসে সমস্যা, টপাররা ঠিক সেই বিষয়টাই সকালে তুলে নেয়। কারণ সে জানে সহজ জিনিস পড়ে কমফর্ট পাওয়া যায়, কিন্তু ডিফিকাল্ট জিনিস জিতে গেলে কনফিডেন্স তৈরি হয়। এখানে একটা ডেঞ্জারাস সাইকোলজি আছে। অ্যাভারেজ স্টুডেন্ট পড়তে বসে রেজাল্ট ইমাজিন করে, একদিন সবাই আমাকে রেসপেক্ট করবে, ফার্স্ট হব। কিন্তু টপার প্রসেসের উপর ফোকাস করে, সে শুধু ভাবে এই 2 ঘন্টা আমি ফুললি ফোকাস থাকবো। এই মাইন্ডসেট পুরো গেম বদলে দেয়। কারণ যারা শুধু রেজাল্ট নিয়ে ভাবে তারা দ্রুত ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আর যারা প্রসেসের প্রেমে পড়ে যায় তারা লং টার্ম উইনার হয়। তুমি হয়তো নোটিস করেছো, অনেক সময় বই খুলে 5 মিনিট পরেই অন্য কিছু করতে ইচ্ছে করে। হঠাৎ গলা শুকিয়ে যাচ্ছে তাই জল খেতে ইচ্ছে করবে, কে কার সাথে প্রেম করছে সেগুলো মনে পড়বে, তুমি কার সাথে কথা বলেছো বা কাকে ভালো লাগে সেগুলো মনে পড়বে, কার উপরে রেগে আছো বা ঝগড়া হয়েছে সেগুলো মনে পড়বে, আবার ফোন চেক করতে ইচ্ছে করবে। তো এটা কিন্তু আলস্য না, এটা তোমার ব্রেনের সার্ভাইভাল সিস্টেম। ব্রেন সবসময় কঠিন কাজ অ্যাভয়েড করতে চায়, আর টপাররা ডিস্ট্রাকশন ফিল করলেও উঠে যায় না। কারণ ওরা জানে ফোকাস কোনো ট্যালেন্ট না, ফোকাস একটা ট্রেনিং। তাই সকালে পড়ার সময় টপাররা একটা কাজ খুব স্মার্টলি করে, তারা একটানা 5-6 ঘন্টা পড়ে না। কারণ তারা জানে মানুষের মস্তিষ্কের একটা সীমা আছে, তাই তারা শর্ট ইন্টেন্স সেশন করে। ধরো 50 মিনিট ফুললি ফোকাস, তারপর 10 মিনিটের ছোট একটা ব্রেক। কিন্তু ওই 50 মিনিটে পুরো কনসেন্ট্রেশন পড়াশোনাতে থাকতে হবে। অ্যাভারেজ স্টুডেন্ট 3 ঘন্টা বই সামনে রেখে বসে থাকে, কিন্তু মাইন্ড হাফ টাইম অন্য জায়গায় থাকে। আর টপার 1 ঘন্টা পড়ে, কিন্তু পুরো অ্যাটেনশন দিয়ে পড়ে, তাই রেজাল্টের গ্যাপ এত বিশাল হয়। আর একটা বড় সিক্রেট হলো রিভিশন। অনেক স্টুডেন্ট
শুধু নতুন চ্যাপ্টার কমপ্লিট করতে ব্যস্ত থাকে। কিন্তু টপার জানে রিভিশন ছাড়া পড়া মানে ফুটো বালতিতে জল ভরা। তাই সে আগের পড়া বারবার রিভাইজ করে, আর এই অভ্যাস তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তুমি যদি কোনো টপারের নোটবুক দেখো তাহলে বুঝবে সে শুধু নোটস লেখে না, সে নিজের ভাষায় কনসেপ্ট সিম্পলিফাই করে। মানে হলো অপ্রয়োজনীয় বা কঠিন শব্দগুলো বাদ দিয়ে কিংবা নিজের ভাষায় মূল বিষয়টি এমনভাবে উপস্থাপন করা যাতে যে কেউ খুব সহজেই তা বুঝতে পারে। কারণ সে মুখস্থ করতে চায় না, সে বুঝতে চায়। এই বোঝার মাইন্ডসেটটাই ডেঞ্জারাস। কারণ মুখস্থ করা ইনফরমেশন এক্সামের পর ভুলে যাবে, কিন্তু কনসেপ্ট বুঝে পড়লে সেটা মস্তিষ্কে পার্মানেন্টলি শক্তিশালী হয়ে যায়। আর সকালের দিকে যতটা পারবে মোবাইল অ্যাভয়েড করবে, 10-15 মিনিটের বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখবে। তারপর আসে দুপুর, এখন এনার্জি একটু কমতে শুরু করে। এখানেই অ্যাভারেজ স্টুডেন্ট পতন হতে শুরু করে। আজ আর মুড নেই বলে ফোন হাতে নেয়, তারপর এক ভিডিও থেকে আরেক ভিডিও, আর পুরো দুপুরটাই শেষ। কিন্তু টপার একটা জিনিস জানে, সাকসেসফুল মানুষরা সবসময় মোটিভেটেড থাকে না, তারা শুধু নিজেদের সিস্টেম ফলো করে। তাই মুড না থাকলেও সে মিনিমাম কাজটা কমপ্লিট করে। হয়তো আজ পুরো সিলেবাস হবে না, কিন্তু আজকের টার্গেট সে ফিনিশ করবে। এই মেন্টালিটি খুব পাওয়ারফুল। আর যদি একদমই পড়তে ইচ্ছে না করে, যদি পড়তে না পারো, এই দুপুরে ফোন নিয়ে পড়ে থাকবে না, একটু রেস্ট নাও, মানে একটু ঘুমিয়ে নিতে পারো। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো, টপাররা নিজেদের কম্পেয়ার কম করে। অ্যাভারেজ স্টুডেন্ট সোশ্যাল মিডিয়া খুলে ডিপ্রেসড হয়ে যায়। ও এত পড়ছে, ও এত মার্কস পেল, ও টপার, ওকে সবাই এত ভালোবাসে। তারপর নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলে। কিন্তু টপার নিজের জার্নিতে ফোকাস করে, কারণ সে জানে কম্প্যারিজন কনফিডেন্স খেয়ে ফেলে। তাই সে শুধু এইটুকু ভাবে, আমি কি গতকালের থেকে আজ বেটার। এই মানসিকতা তোমাকে মেন্টালি শান্তিপূর্ণ রাখে। আর একটা জিনিস টপারদের মধ্যে কমন থাকে, তারা অ্যাকশন ডিলে করে না। অ্যাভারেজ স্টুডেন্ট মোটিভেশন আসার অপেক্ষা করে, কিন্তু টপার অ্যাকশন নাই, তারপর মোটিভেশন আসে। এটাই ডিফারেন্স। তুমি যদি ওয়েটিং মুডে থাকো তাহলে পুরো লাইফ ওয়েটিংয়েই কেটে যাবে। এখন একটা কঠোর সত্যি বলি, তুমি যদি সত্যিই টপার হতে চাও তাহলে কিছু স্যাক্রিফাইস করতেই হবে। সবসময় কমফর্ট চুজ করলে এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট আসবে না। যখন তোমার বন্ধু বান্ধবীরা অযথা স্ক্রোলিং করছে তখন তোমাকে পড়তে বসতে হবে। যখন সবাই এক্সকিউজেস দিচ্ছে তখন তোমাকে ডিসিপ্লিন চুজ করতে হবে। বিকজ সাকসেস লোনলি ডিসিশনস রেজাল্ট। মানে জীবনে বড় কোনো সাফল্য পেতে হলে তোমাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যা অন্যদের থেকে আলাদা, এবং সেই পথে তোমাকে একাই হাঁটতে হবে। এরপর রাতের দিকে টপাররা সাধারণত একটা কাজ করে, সেলফ রিভিউ, মানে আত্মপর্যালোচনা। আজ কি করলাম, কোথায় টাইম ওয়েস্ট হলো, কাল কি ইমপ্রুভ করতে হবে। এই আত্মসচেতনতা মানুষকে ডেঞ্জারাস লেভেলে নিয়ে যায়। কারণ যে নিজের দুর্বলতা সততার সাথে মেনে নিতে পারে সে দ্রুত ইমপ্রুভ করতে পারে। আর অ্যাভারেজ স্টুডেন্ট কি করে জানো, সে নিজের প্রবলেম ইগনোর করে। সেভাবে সময় আছে, কিন্তু বাস্তবতা হলো সময় খুব দ্রুত চলে যায়। একদিন হঠাৎ করে পরীক্ষা দরজার সামনে এসে দাঁড়িয়ে যায়, তখন স্ট্রেস, প্যানিক, দুশ্চিন্তা শুরু হয়। কিন্তু টপার এত প্যানিক করে না, কারণ সে পুরো বছর ধীরে ধীরে প্রিপারেশন তৈরি করেছে। কনফিডেন্স রাতারাতি আসে না, কনফিডেন্স আসে প্রিপারেশন থেকে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ঘুম। অনেক স্টুডেন্ট রাত জেগে পড়ে প্রাউড ফিল করে, আজ আমি অনেক রাত পর্যন্ত জেগে পড়েছি। কিন্তু টপার স্মার্টলি পড়ে। সে জানে ক্লান্ত মস্তিষ্ক দক্ষতার সাথে শিখতে পারে না, তাই সে নিজের স্লিপ সাইকেল মেনটেন করার চেষ্টা করে। এখন তুমি হয়তো ভাবছো, আমার তো অনেক ব্যাড হ্যাবিট অলরেডি আছে, এত কিছু কিভাবে চেঞ্জ করব। তার জন্য আমি তো আছি, চাপ নিচ্ছ কেন? একদিনে চেঞ্জ করতে হবে না। টপার হওয়ার জার্নি একটা বড় লাফ দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় ছোট ডিসিশন দিয়ে। আজ মেবি তুমি শুধু ফোন দূরে রেখে পড়বে, কাল হয়তো সকালটা প্রোডাক্টিভ করবে, তারপর ধীরে ধীরে তোমার আইডেন্টিটি বদলাবে। তারপর একসময় তুমি নিজেই অনুভব করবে তুমি আর আগের মতো নই। কারণ শৃঙ্খলাবদ্ধ পদক্ষেপ তোমাকে ভিতর থেকে বদলে দেয়। অনেক সময় তোমার পড়তে ইচ্ছে করবে না, মাইন্ড বলবে আজ বাদ দে। ঠিক ওই মোমেন্টটাই কিন্তু তোমার ফিউচার ডিসাইড করে। কারণ সাকসেসফুল স্টুডেন্টরা সহজ দিনগুলোতে না, কঠিন দিনগুলোতে নিজেদের প্রমাণ করে। যেদিন টায়ার্ড লাগবে সেদিনও ন্যূনতম প্রচেষ্টা করো। যেদিন কনফিডেন্স কম থাকবে সেদিনও বই খোলো। যেদিন মুড অফ থাকবে সেদিনও টার্গেটের দিকে এক ধাপ এগিয়ে যাও। আর মোটামুটি পড়ার সময় ফোন ব্যবহার করবে না, পড়াশোনা ছাড়া ফ্রি টাইমে একটু আধটু ব্যবহার করতে পারো। আবারও বলছি, সেই মোবাইল ব্যবহার যেন লিমিটে থাকে, খেয়াল রাখবে। এই হ্যাবিটগুলোই তোমাকে অ্যাভারেজ ভিড় থেকে আলাদা করবে। আর শোনো, টপার হওয়ার জন্য জিনিয়াস হওয়া লাগে না, লাগে কনসিস্টেন্সি, লাগে নিজের মাইন্ডের বিরুদ্ধে ফাইট করার সাহস, লাগে বোরিং দিনেও ডিসিপ্লিন মেনটেন করার পাওয়ার। আজকের দিনে সবচেয়ে ডেঞ্জারাস ডিস্ট্রাকশন হলো ইনস্ট্যান্ট ডোপামিন। তুমি একটু বিরক্ত হলেই ফোন হাতে নিচ্ছ, তাই সেখানে মস্তিষ্ক ক্রমাগত দ্রুত বিনোদন পাচ্ছে, ফলে স্টাডি বোরিং লাগছে। কিন্তু টপাররা নিজেদের ব্রেন পুনঃ প্রশিক্ষণ করে। তারা ক্রমে ক্রমে ফোকাসের ধারণ ক্ষমতা বাড়ায়,
তাই তারা দীর্ঘ সময় মনোযোগ বজায় রাখতে পারে। এটা স্বাভাবিকভাবেই হয় না, এটা প্র্যাকটিসের ফলাফল। আরেকটা মিস্টেক অ্যাভারেজ স্টুডেন্টরা করে, তারা শুধু ইন্সপিরেশন কালেক্ট করে, মানে নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দেখে এক্সাইটেড হয় কিন্তু অ্যাকশন নেয় না। যেমন তোমাদের মধ্যে কেউ কেউ কমেন্ট করো দেখেছি, দাদা মোটিভেশন ভিডিওগুলো খুব ভালো লাগে, পড়াশোনার নেশা তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু এই মোটিভেশন বেশি দিন টেকে না, আবার ডিমোটিভেট হয়ে যাচ্ছি, কি করব বলে দাও। তো শুধু কোনো কিছু করার তীব্র ইচ্ছা বা অনুপ্রেরণা মনে পুষে রাখলে সাময়িক ভালো লাগা তৈরি হয়। ড্রাগ নিলে যেমন সাময়িকভাবে একটা ঘোরের মধ্যে ভালো লাগে, তেমনই কোনো অনুপ্রেরণামূলক কথা শুনলে বা ভিডিও দেখলে আমাদের মধ্যে সাময়িক উত্তেজনা বা আনন্দের সৃষ্টি হয়, কিন্তু বাস্তবে কোনো কাজ না করলে তার কোনো স্থায়ী ফল বা উন্নতি পাওয়া যায় না। কিছুক্ষণ ভালো লাগে, তারপর আবার যেই গেছেই। তাই টপার কেবল অন্যের সাফল্যের গল্প, মোটিভেশনাল ভিডিও বা উপদেশ শুনে বা পড়ে সময় নষ্ট করে না, তার বদলে তারা সেই অনুযায়ী নিজের কাজ অর্থাৎ অ্যাকশন শুরু করে দেয়। কারণ সে জানে জ্ঞান তখনই অর্থহীন বা মূল্যহীন হয়ে যায় যদি তা বাস্তবে প্রয়োগ করা না হয়। তুমি হয়তো এখনো পুরোপুরি বিশ্বাস করো না নিজের উপর, হয়তো আগে ফেল করেছো, হয়তো সবাই তোমাকে আন্ডার এস্টিমেট করেছে, কিন্তু একটা জিনিস মনে রেখো, টুডেস ডিসিপ্লিন টুমোরোস কনফিডেন্স তৈরি করে। অর্থাৎ আজকের কঠোর পরিশ্রম ও নিয়ম নিষ্ঠাই আগামীকালের সাফল্যের মূল চাবিকাঠি এবং আত্মবিশ্বাসের ভিত্তি। আজ তুমি তোমার জীবন, কাজ ও সময়কে যত সঠিকভাবে নিয়ম ও শৃঙ্খলার মধ্যে বাঁধবে, ভবিষ্যৎ তোমার জন্য ততটাই দুশ্চিন্তামুক্ত এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে। তুমি যখন কোনো কাজে নিজের সর্বোচ্চ চেষ্টা ও প্রকৃত পরিশ্রম করো, তখন নিজের অজান্তেই নিজের প্রতি তোমার সম্মান ও বিশ্বাস বেড়ে যায়। একসময় তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে পড়ার টর্চার লাগবে না, বরং প্রোডাক্টিভ না হলে আনকমফোর্টেবল লাগবে। এটাই রিয়েল ট্রান্সফরমেশন। তখন তোমার মানসিকতা সম্পূর্ণরূপে বদলে যাবে। তুমি এক্সকিউজেস থেকে অ্যাকশনে শিফট করবে, তুমি ডিস্ট্রাকশন থেকে ফোকাসে শিফট করবে, তুমি লেজিনেস থেকে ডিসিপ্লিনে শিফট করবে। আর তখন তুমি জানবে এটা ট্যালেন্টের গল্প না, এটা নীরব আত্মত্যাগের গল্প। এটা সেই সকালগুলোর গল্প যেদিন উঠতে ইচ্ছা করেনি তবুও উঠেছিলে। এটা সেই রাতগুলোর গল্প যেদিন ক্লান্ত ছিলে তবুও রিভাইজ করেছিলে। এটা সেই মুহূর্তগুলোর গল্প যেদিন সবাই ডিস্ট্রাকশন বেছে নিয়েছে আর তুমি লক্ষ্য চুজ করেছো। একদিন রেজাল্ট বেরোবে, তুমি হয়তো চুপচাপ নিজের মার্কস দেখবে, আর তখন হঠাৎ মনে পড়বে এই ছোট ছোট ডিসিপ্লিনড দিনগুলোর কথা। কারণ সাফল্য কখনো একদিনে আসে না, সাফল্য নীরবে গড়ে ওঠে, প্রতিদিন একটু একটু করে। তাই আজ প্রমিস করো, তুমি আর শুধু মোটিভেশন কালেক্ট করবে না, তুমি অ্যাকশনও নেবে, তুমি নিজের ফিউচারকে সিরিয়াসলি নেবে। কারণ তোমার ভিতরেও সেই ক্যাপাবিলিটি আছে, হয়তো এখন লুকানো, কিন্তু অটল প্রচেষ্টা সেটা ঠিক বের করে আনবে। আর মনে রেখো, টপাররা আলাদা কোনো প্রজাতি না, তারা শুধু সাধারণ কাজগুলো অসাধারণ ধারাবাহিকতা দিয়ে করে। আর যদি তুমিও আজ থেকে সেটা শুরু করো, তাহলে একদিন তোমার গল্প অন্য কারো মোটিভেশন হয়ে থাকবে। তো আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এমন পাওয়ারফুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।